বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিলীপের সুরেই সুর মেলালেন জগন্নাথ সরকার। দিলীপ তার সত্যি কথাই বলেছেন, শেষ মুহূর্তে আসন বদল প্রার্থীর জন্য ভালো নয়। প্রার্থীর চয়ন ভুল হয়েছে কিনা বিশ্লেষণ করলে জানা যাবে। TV9 বাংলায় বিস্ফোরক মন্তব্য রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের। তার সঙ্গে সহমত, কাঠি লাঠি রাজনীতিতে কাঠি থাকে। দিলীপদা তো চিরন্তন সত্য কথা বলেছে, এটা অস্বীকার করার আছে দেখি, কোনো অস্বীকার করা যাবে না। তিনি বলছেন রাজ্য নেতৃত্ব দেখুন তার ক্ষেত্রে কি প্রযোজ্য আছে না আছে তিনি ওখানকার বিশ্লেষণ করতে পারেন, আমি পারবো না। তবে যে কথাটা দিলীপদা বলেছে এটা থাকে চিরন্তন সত্য। সূর্য প্রতিদিনই ওঠে পূর্ব থেকেই, এটা আমার বলতে অসুবিধাটা কি? রাজনীতিতে এটা আছে, উনি বলেছেন, এটা দোষের কি আছে? দিলীপদার আসন পরিবর্তন না হলে কি দিলীপদা অনায়াসে জিততেন? এটা তো ভবিষ্যৎ আমি বলতে পারি না বা গণক নয়। তবে আমার মনে হয় একটা সার্বিকভাবে যে সারা বছর থেকে একদম ভোট ঘোষণা হলো, লাস্টে একদম তার ঘোষণা হতে দেরি হচ্ছে, নমিনেশন সাবমিট করতে যাওয়ার আগের দিন তার প্রার্থী অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো। এটা তো অবশ্যই আমার মনে হয় দলের পক্ষে ভালো, কোনো দলের পক্ষেই কোনো প্রার্থীর পক্ষে এটা শুভ নয়। প্রার্থী চয়নে কোথাও ভুল হয়েছিল বলছি, এটা তো একদম হতে পারে, সেটা চিন্তা ভাবনা করতে হবে কার ক্ষেত্রে কেন হলো, ওটা পরবর্তীকালে বিচার বিশ্লেষণ করলেই পাওয়া যাবে। বিশ্লেষণের কথা আপনি কি দলকে জানাবেন, মানে কেন্দ্রীয় নেতৃত্বকে? দেখুন, দল যদি আমার কাছে জানতে চায় তবেই জানাবো, আগ বাড়িয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। দিলীপ ঘোষের কাছে মন্তব্যে বঙ্গ বিজেপিতে তোলপাড়। ভোটে হেরে কেন্দ্রে বদল নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। পাল্টে সুকান্ত মজুমদারও চুপ নেই, অন্তর্ঘাতের অভিযোগ ওড়ালেন বিজেপি রাজ্য সভাপতি। অন্যের হাতে কাঠি থাকে, আমার হাতে লাঠি থাকে। পরিস্থিতি খারাপ হলে অনেক কিছুই হয়, বললাম না, ব্যাঙে লাথি মারে, হাতিকে লাথি মারে, এখন ব্যাঙে লাথি মারছে। বহু আগে আমিই বলেছিলাম বাঙালিদের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে কাঠি। সে বাঙালি রাজনীতিতে থাকুক বা অন্য কোথাও থাকুক, অসুবিধা তো নেই, কাঠি ব্যবহার করবেই। ডিসিশন নিয়েছেন তাদেরকে দিলীপ ঘোষের দায় নয়, দিলীপ ঘোষকে লড়তে বলা হয়েছে। দিলীপ ঘোষ যখন নেতা ছিল নিজের ডিসিশন নিয়েছে, লড়েছে, জিতে দেখিয়েছে। অন্যের ডিসিশন ভুল হলে তাদেরকে তো সবাইকে ভুগতে হবে। দল সাবোটাজ করবে বলে আমার তো মনে হয় না। দিলীপদার সিট চেঞ্জ করা হয়েছিল, সেই জন্য হয়তো ওনার অসুবিধা হয়েছে। আমরা আশা করেছিলাম যে দিলীপদা খুব সহজেই নতুন সিট থেকে জিতে যাবেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি জিততে পারেননি। আমাকে কেউ বলেন আমার নাম ঘোষণা হয়েছে, আমি পরের দিন চলে যাই, আমি জিজ্ঞেস করিনি। দিলীপ ঘোষ পেছনে তাকায় না, আর বাঘে কোনো দিন বাঁধাকপি খায় না। বিজেপিতে নিয়ম হচ্ছে রাজ্য সভাপতি থাকলে তাকে দায়ী নিতেই হয়, কিন্তু রাজ্য সভাপতির ডিসিশন নেওয়ার ক্ষমতা সব তো থাকে না। রাজ্য সভাপতিকে সবার সাথে আলোচনা করে ডিসিশন নিতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। দায় আমিই নেব, আমাকেই নিতে হবে, কেউ তো দায়িত্ব নেবে না। দায় নেওয়ার বেলা সুকান্ত মজুমদার আছে, সুকান্ত মজুমদার ভয় পায় না দায় নিতে।